আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আসলাম মাছ কিনে নিতে। অনেক দিন যাবৎ মাছ খাই না, হয়রামি করে নিও না, খাইও না, বাজারও আসি না। তো আজকে আসছি, আর আয়সা দেখলাম যে এই কী মাছ, এগুলো কার্পু মাছ। এই কার্পু মাছগুলো অনেক সুন্দর, তাজা, একদম তাজা টাটকা, আর একদম স্বর্ণের মতো চকচক করতেছিল, গোল্ডেন কালার। তো ক্যামেরায় আসলে কালারটা পুরোপুরি আসে নাই, কেমন জানি সাদা ফ্যাকাশে হয়ে রয়েছে, কিন্তু বাস্তবে একদম গোল্ডেন কালার চকচক করতেছিল। তো চকচক করলে শোনা হয় না, আসলে এই কথাটা কতটা সত্যি বা মিথ্যা জানি না। আর বাগদা চিংড়ি, তারপরে রুই মাছ, আরও মাছ নিছি। তো চকচক করলে শোনা হয় না, ঠিক আছে, কিন্তু ক্ষণিকের চকচকে শোনা হয় না। যে এমইটি জিনিসগুলো আমরা কিনি, এগুলো কিন্তু ক্ষণিকের জন্য চকচক করে, তারপরে পরে কিন্তু এটার কালার একদমই নষ্ট হয়ে যায়, কেমন মানে কোনো কালারই থাকে না। আর স্বর্ণ একটা এরকম জিনিস যেটা স্থায়ী চকচক, যেটা হঠাৎ করে অনেক বেশি চকচকও করবো না, আবার একদম ইও হইব না। এটা একেবারে যত দিন থাকবো এটার কালার চকচকানিটা খালি বাড়তেই থাকবো। এটা কিন্তু ডিসকালার অনেক কমই হয়। স্বর্ণ হচ্ছে গিয়ে সব সময় চকচক করে, যেটা সেটাই স্বর্ণ। আর যেটা ক্ষণিকের জন্য অনেক বেশি চকমক করে, সেটা হচ্ছে গিয়ে মেটি। ঠিক কিছু মানুষ বা কিছু জিনিসও আছে এরকম, যে ক্ষণিকের জন্য হয়তো ভালো হয়, অনেক বেশি দেখায় এমিটির মতো, অনেক বেশি ভালো ব্যবহার, অনেক বেশি ভালো কিছু, তারপরে দেখা যায় যে কিছুদিন পরে সেটার নাই, হিতে বিপরীত, একদমই সেই এটা বিপরীত হয়ে যায়। এটাই হচ্ছে গিয়ে এমিটি। আর স্বর্ণ হচ্ছে গিয়ে সব সময় একরকম। এটা নতুনকালে যতটা না চকচকানি থাকে, এটা যখন আস্তে আস্তে সময় যায়, তখন এই স্বর্ণের চকচকানিটা আরও বেশি বাড়ে, ধীরে ধীরে আরও বেশি বাড়তে থাকে, এটার উজ্জ্বলতাটা আরও বাড়ে। আর এটার দাম কিন্তু কমলেও তেমন একটা কমে না, সব সময় বাড়তেই থাকে। যেমন স্বর্ণের দাম আগে ছিল 30,000 35,000 টাকা ভরি, আর এখন কিন্তু 1 লাখের উপরে ভরি, 1.5 লাখ টাকা ভরি। তো এটার দাম বাড়তেই আছে। আর এমনিটি আপনি যেই দামে কিনবেন ওই দামে তো বিক্রি করার দূরের কথা, ওটা তো মানে দ্বিতীয় কাউকে দেওয়াই সম্ভব না। তো যাই হোক, এই যে নিয়ে আসলাম, নিয়ে এসে রান্না শেষ করলাম। কার্পু মাছের পেটের ভিতরে অনেক বড় একটা ডিম হয়েছিল, এই ডিমটা ভুনা করছি, এটা খাইতে অনেক অনেক মজা লাগছে। আর এটা করলা দিয়ে ভুনা করলে আরও বেশি ভালো লাগে। আর রান্না করছে হেমা, এই যে রুই মাছ রান্না করছে, খাইতে অনেক মজা হয়েছে মাছটা। তো মাশাল্লাহ, ভালোই ছিল মাছগুলো, খাইতে ভালোই লাগছে। ওকে, আল্লাহ হাফিজ।